আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আজকে আমি ক্লাস 9 এবং 10 এর ইংলিশ ফার্স্ট পেপার বোর্ড বুক থেকে ইউনিট 11 এর রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এখান থেকে লেসন 6 দ্য পার্পল জার পার্ট 1 পড়াবো। তো এখানে যে গল্পটা পার্পল জার, এটা হচ্ছে মা এবং 7 বছরের একটা মেয়েকে নিয়ে। মেয়েটার নাম হচ্ছে রোজামন্ড। তো মা আর মেয়ের যে কথাগুলো এখানে, সেই কথাগুলো এখানে ফুটে উঠেছে। এবং একটা বাচ্চা যখন, এটা স্বাভাবিক, তোমরা দেখবে যে তোমাদের ছোট ভাই বোন রয়েছে, বা তোমরা যখন ছোট ছিলে তখন তোমরা মায়েদের সাথে বাজারে গেলে বা মার্কেটে গেলে খুব জেদ করতে, এটা সেটা কিনবো, যেটা দেখতে সেটাই তোমাদের লাগবে, এরকম করতে। তো বাচ্চারা তো সবসময় এরকমই হয়। তো সেরকমই একজন বাচ্চা হচ্ছে রোজামন্ড, যার কথা এখানে উল্লেখ করা হয়েছে। চলো আমরা পড়ি। এতে দেয়া রয়েছে, থিঙ্ক অ্যাবাউট দ্য ফলোয়িং সিচুয়েশন, যে সাপোজ ইউর মাদার অর ফাদার হ্যাজ গিভেন ইউ সাম মানি টু স্পেন্ড অন এনিথিং ইউ লাইক ইন এ ফেয়ার। যে তোমার বাবা মা তোমাকে কিছু টাকা দিয়েছে, বাবা অথবা মা, কোনো একটা মেলায় যাওয়ার জন্য। তো তুমি সেখানে গিয়ে কিভাবে টাকাগুলো খরচ করবে। গোয়িং রাউন্ড দ্য ফেয়ার ইউ হ্যাভ শর্ট লিস্টেড দ্য ফলোয়িং আইটেমস। যে মেলায় গিয়ে তুমি কিছু, মেলায় যাওয়ার সময় তুমি মনে মনে কিছু ভেবে নিলে যে আমি এই জিনিসটা কিনবো। তো সেখানে কি কি থাকে? এ বিউটিফুল ডেকোরেটিভ উডেন হর্স, যে কাঠের ঘোড়া, আমরা যেটাকে টাট্টু ঘোড়া বলি। বি, এ কালারফুল শার্ট অর কামিজ অফ লেটেস্ট ফ্যাশন, হতে পারে খুব সুন্দর রং বেরঙের ডিজাইন করা ছেলেদের জন্য শার্ট, মেয়েদের জন্য কামিজ, আমরা যেটাকে টপস বলি। সি, এ বক্স অফ ডিলিশিয়াস চকলেটস ফর ইউর ফ্যামিলি, আবার তোমার পরিবারের জন্য তুমি এক বক্স খুব মজার চকলেট নিয়ে আসতে পারো। ডিতে রয়েছে গোল্ডেন পেন, এ গিফট ফর ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধুর জন্য একটা সোনালি রঙের একটা কলম। তো এগুলো মূলত আমরা মেলায় যাওয়ার আগে, আমরা যখন ছোট ছিলাম, আমরা কত কিছু চিন্তা ভাবনা করে তারপর মেলায় যেতাম, এটা কিনবো সেটা কিনবো এরকম। তো তোমরাও যখন মেলায় যাও তখন কিন্তু তোমরাও চিন্তা ভাবনা করো যে আমরা এটা সেটা কিনবো, সেরকমই একটা ধারণা এখানে দেয়া। বাট ইউ হ্যাভ মানি এনাফ টু বাই অনলি ওয়ান থিং। দেখো এখানে লিস্টে 4টা জিনিসের নাম দেয়া রয়েছে, এবং তোমার কাছে যে টাকা আছে সেখান থেকে মাত্র তুমি যে কোনো একটা জিনিস তোমার চুজ করতে হবে। এখন বলছে যে এই যে 4টা বিষয় এখানে দেয়া, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হোয়াট ইউ উইল বাই অ্যান্ড হোয়াই। যে একটা প্যারাগ্রাফ লিখবে যে তুমি এখান থেকে কোন জিনিসটা কিনতে চাও এবং কেন। কারণ এটার উপকারিতা অপকারিতা তো থাকবেই, ভালো মন্দ সব মিলিয়েই থাকবে। এখন তোমার বুঝ অনুযায়ী তুমি কিনবে। এখন আমরা বিতে যে টেক্সটটা পড়বো সেটাই হচ্ছে মূল গল্প। চলো আমরা শুরু করি। রিড দ্য স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই গল্প, আর তোমরা তো সবাই জানো 9 এবং 10-এর সেই শিক্ষার্থীরা রয়েছে, যে ইংলিশে লিটারেচার থেকে 8টা কোশ্চেন আসবে এবং তোমাদেরকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো এখানেও 3টা কোশ্চেন দেওয়া আছে পার্ট 1-এ। চলো আমরা পড়ি। Rosamond, a little girl about 7 years old, was walking with her mother in the streets of London. রোজামন্ড, একটা ছোট্ট মেয়ে 7 বছরের, সে কি করছিল? তার মায়ের সাথে হাঁটছিল ইন দ্য স্ট্রিট অফ লন্ডন, যে লন্ডনের একটা রাস্তায় সে হাঁটছিল। As she passed along, she looked in the windows of several shops. যখন সে হাঁটছিল, বাচ্চা মানুষ তো তার চোখ এদিক সেদিক যাবেই, সে বিভিন্ন দোকানের জানালা দিয়ে দেখছিল। অ্যান্ড স এ গ্রেট ভ্যারাইটি অফ থিংস, এবং সে এত জিনিসপত্র দেখছিল বিভিন্ন ধরনের। শি ওয়ান্টেড টু স্টপ টু লুক অ্যাট দ্যাম অ্যান্ড বাই দেম অল। সে চাচ্ছিল যে এক জায়গায় দাঁড়িয়ে যাবে
দেখবে মন ভরে জিনিসগুলা অ্যান্ড বাই দ্যাম অল, এবং সব সে কিনে ফেলবে উইদাউট নোয়িং দেয়ার ইউজেস অর ইভেন উইদাউট নোয়িং দেয়ার নেমস, যদিও কোনো কিছুর নামও জানে না আর এটার কোনো কাজও সে জানে না, উপকারিতাও জানে না। বাচ্চারা তো এরকমই। অ্যাট ফার্স্ট দে স্টপড এট এ মিলিনার্স শপ, তারা একটা মিলিনার শপে এসে দাঁড়ালো। দ্য উইন্ডোজ অফ দ্য শপ ওয়ার ডেকোরেটেড উইথ রিবনস, কিছু কিছু দোকান আছে না যেমন ফেস্টুন দিয়ে কি বলে লাইটিং করে ডেকোরেশন করে খুব আকর্ষণীয় করে আর্টিফিশিয়াল জিনিস দিয়ে সাজানো হয়, সেরকম একটা দোকান। লেস অ্যান্ড ফেস্টুনস আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। এখন দেখো কি আর্গুমেন্ট করছে মায়ের সাথে। ওহ মাম্মা, হোয়াট বিউটিফুল রোজেস। দেখো কোশ্চেন, এই পুরোটা সেন্টেন্স হচ্ছে গিয়ে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, যে অবাক হয়ে গেছে। ওহ মাম্মা, হোয়াট বিউটিফুল রোজেস। ও মা, দেখো কি সুন্দর গোলাপগুলা। ওন্ট ইউ বাই সাম অফ দেম। আবার এখানে কোশ্চেন করা হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওন্ট ইউ বাই সাম অফ দেম, তুমি কি সেখান থেকে কিছু কিনবে? মার সাথে কনভারজেশন করছে। মা বলছে কি, নো মাই ডিয়ার, না মা আমি এটা নিব না। আবার মাকে প্রশ্ন করছে, হোয়াই, কেন? মা বলছে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট দ্যাম, আমার এগুলো লাগবে না। দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, এই ফুলগুলো আসলে সত্যি নয়। দে ওয়েন্ট এ লিটল ফার্দার, তারপর তারা একটু সামনে এগোলো। অ্যান্ড কেম টু এ জুয়েলার্স শপ, তারপর তারা একটা জুয়েলারি শপের সামনে চলে আসলো। ইন ইট ওয়ার এ গ্রেট মেনি প্রিটি ব্রাইট অর্নামেন্টস of little ভ্যালু সেট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাস। যে এখানে কি বলে, তোমরা জুয়েলারি শপগুলো দেখবে, ওখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস থাকে, চকচক করে দেখলেই মনে হয় যে না কতগুলো কিনে ফেলি। আর বাচ্চারা তো এমনিতেই উৎসাহী হয় এইসব জিনিসপত্র দেখে। তো সেখানে ও গিয়ে দাঁড়ালো, কারণ এগুলো ব্রাইট ছিল অর্নামেন্টসগুলো, আর এগুলির দামও খুব কম, লিটল ভ্যালু সেট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাস, এবং গ্লাসের ভিতরে সুন্দর করে ডেকোরেটেড করা ছিল। এখন দেখো এখানে বলছে, মাম্মা উইল ইউ বাই সাম অফ দিস, তুমি কি এখান থেকে কিছু কিনবে? হুইচ অফ দ্যাম রোজামন্ড, এখন মা নাম ধরে বললো, রোজামন্ড কোনটা লাগবে? হুইচ, মাকে প্রশ্ন করছে উল্টা, হুইচ কোনটা? আই ডোন্ট নো হুইচ, আমি জানি না কোনটা। লুক অ্যাট দোজ ইয়াররিংস, ওই যে দেখো এই কানের দুল। দ্যাট নেকলেস, ওই গলার হারটা দেখো। দোজ প্যান্ডেন্টস, ওই যে ওই প্যান্ডেন্টসগুলো দেখো। এনি অফ দ্যাম উইল ডু, যে কোনো কিছু তুমি নিতে পারো। দে আর সো প্রিটি, তারা দেখতে খুবই সুন্দর, প্রত্যেকটা জিনিস দেখতে সুন্দর। ইয়েস, এখন মা বলছে ইয়েস, দে আর অল প্রিটি, বাট অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, কিন্তু এগুলো দিয়ে আমি কি করব, আমার কোন কাজে লাগবে? এখন তার কথা, আই এম শিওর মাম্মা ইউ কুড ফাইন্ড সাম ইউজ ইফ ইউ অনলি বট দ্যাম ফার্স্ট, যে আমি জানি মামা এটা কেনার পরেই তুমি বুঝতে পারবে তোমার কোন কাজে লাগবে। মানে বাচ্চাদের কথা, যে একটা জিনিস কিনলে তো কাজে লাগবেই, ও সেই জন্য মাকে কথা বলল। দো এ লিটল ডিসহার্টেন্ড, রোজামন্ড কেপ্ট অন লুকিং, আরেকটা লাইন রয়ে গেছে, বাট আই উড রেদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট। তারপর মা বলল প্রথমে যে আমি আগে দেখব কোন জিনিসটা আমার কাজে লাগবে, তারপর আমি সেটা কিনবো, তুমি বললেই তো আমি কিনতে পারবো না। দো এ লিটল ডিসহার্টেন্ড, এখন তার মনটা অনেক খারাপ হয়ে গেল। রোজামেন্ড কেপ্ট অন লুকিং অ্যাট দ্য শপস, এখন সে আবার দেখা শুরু করলো দোকান। অ্যান্ড ট্রাইড টু পারসুয়েড হার মাদার টু বাই দিস অর দ্যাট, আবার তার মাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে এবং এটা সেটা সে কিনতে চাচ্ছে। মামা, বাকেলস আর ভেরি ইউজফুল থিংস, প্লিজ বাই সাম বাকেলস, এখন বাকেলস কিনতে বলছে মাকে। বাকেলস কি তোমরা জানো? বাকেলস হচ্ছে কোমর বন্ধনী, মানে আমরা যেটাকে বেল্ট বলি, এরকম বেল্ট। তো ওদের মাকে বলছে সেটা কেনার জন্য, প্লিজ বাই সাম, এখান থেকে কিছু কিনো।
আই হ্যাভ এ পেয়ার অফ বাকেলস। এখন মা বললো যে আমার 2টা বাকেলস রয়েছে। পেয়ার, পেয়ার মানে কি জোড়া। আই ডোন্ট নিড এনি নাও, আমার এখন এগুলো লাগবে না। সো সেইং হার মাদার ওয়ার্কড অন, এই কথা বলেই তার মা শুরু করলো হাঁটা। এখন দেখো আমরা এখান থেকে পড়লাম, এখন এখানে আবার 3টা কোশ্চেন দেয়া। নাম্বার 1-এ রয়েছে মেক এ লিস্ট অফ থিংস রোজামন ওয়ান্টেড টু বাই। রোজামন যে জিনিসগুলো এখান থেকে কিনতে চেয়েছে সেই জিনিসগুলোর একটা লিস্ট করতে বলা হয়েছে। তোমরা কিন্তু খুব সহজেই এটা করতে পারবে। 2 নম্বরে আছে হাউ ডিড দ্য মিলিনার্স শপ লুক লাইক। মিলিনার শপটা দেখতে কেমন, পুরো একটা ডিটেলস এখানে ডেসক্রাইব করা আছে, এখান থেকে তোমরা সুন্দর করে লিখবে। 3 নম্বর কোশ্চেন হোয়াট ক্যান ইউ সি ইন এ জুয়েলার শপ ইন এ টাউন অর সিটি ইন বাংলাদেশ হুইচ ইউ নো ওয়েল। যে বাংলাদেশে তোমার পরিচিত এরকম শহরে, টাউন অথবা সিটিতে যে ধরনের জুয়েলার শপগুলো রয়েছে সেই জুয়েলার শপের একটা বর্ণনা দিতে বলা হয়েছে। তুমি কী রকম দেখতে পাও, এখানে যা লেখা আছে এরকমই তো আমরা দেখতে পাই, তাই না? তো আমরা একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবো আর দেখব, ভালো করে প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো। এরপর আমি পার্ট 2 ইনশাআল্লাহ পরে আপলোড দিব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ সবাইকে।